হ্যালো এভরিওয়ান, আজকে যদি তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করো তাহলে দেখবে নতুন কিছু মুখ। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি এখনও ডেইলি মুড ফলো না করে থাকো তাহলে কাইন্ডলি ফলো করে দাও, কারণ এখন আমি কোলাবোরেশনে অন্য পেজ আমার প্রোফাইলের সঙ্গে দিচ্ছি, এটা কিন্তু কয়েকদিন পরে আর দিব না। আর আমি জানি আমার কয়েকজন ফলোয়ার আছে যারা রেগুলার আমার ভিডিও দেখে, তো তোমরা অবশ্যই জানো যে আমি প্রতিদিন সন্ধ্যা 8টার সময় ভিডিও আপলোড করি। প্রতিদিন কি ঘটেছে, অনেক সময় দুদিন পরেও আপলোড করি, চেষ্টা করি প্রতিদিন এটা প্রতিদিনই দেওয়ার। তো আজকের ভিডিওটা হচ্ছে গতকালকে গিয়েছিলাম অফিসে টুকিটাকি কাজকর্ম ছিল, তার মধ্যে আমি ভাইবা নিয়েছিলাম ডিপ্লোমা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের। ওদের মিড টার্ম পরীক্ষা ছিল, মিড টার্মের পরের ভাইবা এটা আর কি। তো ভাবলাম একটু শাড়ি পরে যাই, অনেকদিন শাড়ি পরা হয়নি, এটার জন্য একটু শাড়ি পরে গিয়েছিলাম। যদিও শাড়িটা তেমন একটা গুছিয়ে গাছিয়ে পরতে পারিনি, কারণ এই দেখো এই যে শাড়ির যে মানে প্যাটার্নটা, এই যে শাড়ির যে নেচারটা, এই শাড়িটা কিন্তু ভালো করে পরাই যায় না, কেমন কেমন যেন হয়ে যায়। দেখতে ভালো লাগে কিন্তু পড়তে গেলে মানে ক্যারি করতে গেলে খুবই বিশ্রী একটা অবস্থা। আমার সব গল্প তো তোমাদেরকে নিয়েই, আমি আমার স্টুডেন্টদেরকে বলছি। আসলে আর কি করব বলো, স্টুডেন্ট না থাকলে কিন্তু টিচারের কোনো ভ্যালু নেই। এই যে মানে আমার এত দাম, ম্যাডাম ম্যাডাম কি একটা ব্যাপার, এই ব্যাপারটা কেন হচ্ছে আমার অবশ্যই তোমাদের জন্য। তোমরা না থাকলে কিন্তু আমাদের কোনো ভ্যালু থাকবে না। ছোটবেলায় বুঝতাম না, না বুঝেই কিন্তু পড়তাম যে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। যত বড় হচ্ছি, যত দিন যাচ্ছে, এটা আরো তত ক্লিয়ার হচ্ছে যে কেন এই কথাটা বলতো যে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। এখন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এই কথাটা বলেন যে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। যেহেতু আমি ডেইলি ব্লগ আপলোড দিই, তো ডেইলি ব্লগে তো আমার প্রতিদিনকার কাজকর্মই থাকবে। আর আমি একজন শিক্ষিকা, তো সেই জায়গা থেকে কিন্তু আমি আমার অফিস বা আমি আমার চেষ্টা করি টুকটাক কাজকর্ম দেখানোর, সেটা প্রাইভেসি মেনটেন করে অবশ্যই। তো যাই হোক, তো তোমরা অনেক নার্সিং কলেজের স্টুডেন্টস আমার সঙ্গে অ্যাড আছো, অনেক জুনিয়র অ্যাড আছো। তো তোমরা অনেকেই আমাকে ইনবক্স করো যে আপু বা ম্যাডাম, আমি এরকম টিচার হতে চাই, আমি কিভাবে টিচার হব। তোমাদের এই ইচ্ছে শক্তি দেখে আমার ভীষণ ভালো লাগে জানো, কারণ আমি কখনো ভাবিনি যে আমি টিচার হব। আমি কেন যেন কিভাবে যেন চলে এসেছি। হ্যাঁ, যখন একবার ফার্স্ট ইয়ারে পড়ি তখন একজন ম্যাডামকে দেখে আমার মনে হয়েছিল যে হলে ম্যাডামের মতোই হব, কিন্তু সেই ইচ্ছেটা না আবার মানে বের হয়ে গেছিল মাথা থেকে, তো ইচ্ছে ছিল না। তারপর ইন্টার্নশিপ করলাম, ইভেন ইন্টার্নশিপের সময় থেকেই আমি একটা কলেজের সাথে যুক্ত ছিলাম। তো তারপর কিভাবে যেন যে কলেজে পড়াশোনা করলাম, ওই কলেজের টিচার হয়ে গেলাম। প্যাশন আমার ঠিক ছিল না, কিন্তু তোমাদের যেহেতু প্যাশন আছে, তোমরা নিজেকে নিজের মতো করে তৈরি করো, তোমরা ফলো করো যেই ম্যাডামকে তোমাদের ভালো লাগে, যেই স্যারকে তোমাদের ভালো লাগে। আর সব থেকে বড় কথা, ভালো স্টুডেন্ট হলেই যে ভালো টিচার হওয়া যায় এটা কিন্তু কোনো রুলস লেখা নেই। অনেকেই আছে স্টুডেন্ট ভালো কিন্তু ভালো টিচার হতে পারে না, আবার অনেকেই আছে যে মধ্যম ক্যাটেগরির স্টুডেন্ট কিন্তু টিচার হিসেবে খুবই ভালো হয়। কারণ টিচার হিসেবে খুবই ভালো হওয়ার জন্য শুধুমাত্র যে পড়াশোনার যোগ্যতা থাকতে হবে তেমনটা কিন্তু না, একজন ভালো মানুষও হতে হবে। সবকিছুতেই, যে কোনো প্রফেশনেই একজন ভালো নার্স হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হয়, একজন ভালো শিক্ষক হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হয়। আর একজন ভালো মানুষ হওয়াটা কিন্তু এতটাও সহজ না। সবাই তো আমরা বলি মানুষ, সবাই কি মানুষ হতে পারি? যে কুকুর বেড়াল এরা কিন্তু জন্মগত কুকুর, জন্মগত বেড়াল, কিন্তু আমরা কিন্তু জন্মগতভাবে মানুষ হই না। মানুষ হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আমাদের ফিল আপ করতে হয়। এখন এখানে আবার কথা আছে যে শুধুমাত্র ভালো মানুষ দিয়েই তো আর টিচার হওয়া যায় না, এই যেমন পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ কোনটার কি অর্থ, আমি যদি গিয়ে ভুলই বলি, স্টুডেন্ট আমাকে দেখে কি শিখবে? আমি যদি একটা ক্লাসের একটা তথ্য ভুল দেই, সেই তথ্য কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, সেই ভুল তথ্য, কারণ স্টুডেন্ট আমাকে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে যখনই তোমরা টিচার হবা তখনই তোমাদের যেন মাথায় এতটুকু থাকে যে কোনো ভুল ইনফরমেশন যদি দেই বা কোনো উল্টাপাল্টা কথা যদি বলে ফেলি, সেক্ষেত্রে পরের ক্লাসে যেন সেটা অ্যাটলিস্ট কারেকশন করা হয়। আমি ভুল বললাম, স্টুডেন্ট কি ভাববে এটা ভাবা যাবে না। আমি ভুল বলতেই পারি, মানুষ মাত্রই ভুল হতেই পারে, কিন্তু সেটা কারেকশনও করতে হবে। অনেক উপদেশ দিয়ে ফেললাম তোমাদেরকে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে টিচিং নিয়ে, আবারও তোমরা আমাকে ইনবক্স করো, কমেন্ট করো, যা ইচ্ছা করো। তোমাদের মেসেজ পেতে আমার ভীষণই ভালো লাগে, কারণ আমি একজন ছোট ক্রিয়েটর, আমাকে তেমন কেউ মেসেজ দেয় না, তেমন কেউ কমেন্ট করে না। সেই জায়গা থেকে এগুলো আমার জন্য মানে এই কাজের আগ্রহ আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। আর তোমরা আমার ভিডিও বেশি দেখো, বেশি শেয়ার করো, যাতে আমার আরও কিছু ফলোয়ার্স বেড়ে যায়। আজকের মতো এতটুকুই, টাটা।